যার কাছে ওয়াসাত আছে, প্রশস্ততা আছে, আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু ওয়ালাম ইউদাহি, কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। কোরবানি কি ওয়াজিব। এখন অনেকে নফল বানিয়ে দিচ্ছে, এরকম হুজুর কতগুলা বেড়েছে, বলে যে কোরবানি করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নাই, এরকমও আছে। যাক, কোরবানি ওয়াজিব। কোরবানির টাকাটা অন্য কোনো খাতে দান করে দিলে কোরবানি আদায় হবে না, কোরবানি করতে হবে। কোরবানিটা বিশাল এক ইতিহাস। পৃথিবীতে এত বড় ত্যাগের ইতিহাস আর নাই। সবাই বলো সুবহানাল্লাহ। যেটা আম্বিয়া ইকরাম করেছেন এবং নবীর পরিবার করেছেন, অন্যান্য নবীরা করেছেন, আমার নবী শুধু নিজে করেন নাই, ওনার পরিবারও করেছেন। ইসলামের জন্য ত্যাগ কিভাবে করতে হয় সেটা রসুল পাকের জীবনীতে যেমন আছে, আল্লাহর হাবিবের আহলে বাইতের সাহাবায়ে কেরামের জীবনেও আছে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য মানসাক, কোরবানি নির্ধারণ করেছি, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে হালাল প্রাণী আনআম, চতুষ্পদ জন্তু, যে রিজিক হিসাবে তাদেরকে যেগুলা দিয়েছি সেগুলাতে যেন তারা আল্লাহর নাম নিয়ে জবাই করে, আল্লাহর নাম স্মরণ করতে পারে। এভাবে আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি। কোরবানির সূচনা হজরতে আদম আলাইহিস সালামের সময়ে। আমরা জানি হজরতে আদম আলাইহিস সালামের সময়ে তার দুই সন্তান হাবিল এবং কাবিল দুইজনেই কোরবানি দিয়েছেন বোন বিবাহ করা সংক্রান্ত বিষয়ে। আদম আলাইহিস সালামের শরীয়তে তখন ছিল যে এক জোড়া, একটা মেয়ে একটা ছেলে হিসেবে এভাবে করে করে দুনিয়াতে ওনারা আসলেন। ওই সময়ের শরীয়ত এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ের সাথে বিয়ে হবে, ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ের সাথে বিয়ে হবে। কাবিল সেটা মানতে নারাজ। তখন আল্লাহ বললেন, তোমরা কোরবানি দাও। কোরবানি দিল। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কোরবানি কবুল করলেন না, হাবিলের কোরবানি কবুল করলেন। আল্লাহ পাক সে কথা কোরআনুল কারীমে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধুমাত্র নিশ্চয় এবং শুধুমাত্র আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করবেন। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় এবং শুধুমাত্র মুত্তাকিদের থেকে আল্লাহ কোরবানি নেবেন, তাদের কোরবানি কবুল করবেন। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না। সে সময়ের কোরবানির কবুলের বর্ণনা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সে পশু যা কোরবানির বস্তু যেটা আছে সেটা জ্বালিয়ে নিয়ে যাবে। পরবর্তীতে আমরা যেটা করছি এটা পরবর্তীতে আসছে। এরপরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস আমরা জানি। আদরের সন্তানকে তিনি কোরবানি দিয়েছেন। নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি রেহাই পেয়ে আল্লাহর দরবারে অনেকগুলি পশু কোরবানি দিলেন। মানুষরা বলল যে আপনি এত কোরবানি দিচ্ছেন, বলে যে এগুলা কি, আমাকে যদি আল্লাহ একটা সন্তান দেয় সেই সন্তানও আল্লাহর রাস্তায় কোরবানি দেব। সবাই বলো সুবহানাল্লাহ। কথা মোতাবেক আল্লাহ সন্তানও দিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সন্তান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কোরবানি বাস্তবায়ন করার জন্য বললেন, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি, আযবাহুকা কুরবানান লিল্লাহি তাআলা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি। সমস্ত আম্বিয়া কেরামের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। তার মানে নবীদের স্বপ্নে এটা শুদ্ধ কিনা অশুদ্ধ কিনা, ঠিক কিনা বেঠিক কিনা কোনো সন্দেহ নেই। সবাই বলো সুবহানাল্লাহ। তো নবীরা কি আমাদের মতো? আমরা কত হাজার স্বপ্ন দেখি, এগুলা কি সব ঠিক হয়?
ঠিক বেঠিক খাওয়ার সম্ভাবনা আছে না? আছে। সমস্ত নবীদের স্বপ্ন ওহী, এবং নবীরা যে নবী হয়ে এসেছেন এটা একটা দলিল। নবীরা একদম শিশুকাল থেকে যত স্বপ্ন দেখেছেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। নবীরা যত স্বপ্ন দেখেছেন সবগুলাই স্বপ্ন ওনারা বাস্তবায়ন করেছেন এবং আল্লাহর পক্ষ থেকেই ছিল। কোন নবীকে শয়তানের ওয়াসওয়াসা গ্রাস করতে পারে না, কখনের জন্য না, এক মুহূর্তের জন্য না, এক সেকেন্ডের জন্য না, এক মিনিটের জন্য না। কোন নবী কখনো গোমরাহ হতে পারে না। এটা ইসলামের আকীদা, এটা ইসলামের আকীদা। এর বিপরীত প্রমাণ করার জন্য কত দলিল দেওয়া হচ্ছে। নবী পথহারা ছিল, নবীকে পথ দেখিয়েছেন। ভুল ব্যাখ্যা করা হচ্ছে কোরআনের, ভুল ব্যাখ্যা করা হচ্ছে কোরআনের করিমের। কোরআন দিয়ে দলিল দিচ্ছে, আপনি কোথায় যাবেন? কোরআন দিয়ে দলিল দেওয়া হচ্ছে। নবীকে গোমরাহ বানানোর জন্য কোরআন ব্যবহার করছে নবীকে পথহারা বলার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। নবীদের স্বপ্ন, সব নবীদের স্বপ্ন ওহী, সব নবীদের স্বপ্ন ওহী, সব নবীদের স্বপ্ন বাস্তব। কখনো শয়তানের পক্ষ থেকে নবীরা কখনো প্ররোচিত হয় না। সবাই বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবায়ন করলেন। সন্তানও, বাবা যেমন সন্তানও তেমন। সন্তানও বলল, বাবা আপনি যা দেখেছেন আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সবাই বলো সুবহানাল্লাহ। সে কোরবানি থেকে আজকের এই কোরবানি, এভাবে কোরবানি করেছেন হযরতে আল্লাহর হাবিবের আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ। তিনি কোরবানি করেছেন। জুরহাম গোত্রের কিছু মানুষ জমজমের কূপ ভরাট করে দিয়েছিল, পানি বন্ধ করে দিয়েছে, ভরাট করে দিয়েছে। তখন তিনি আল্লাহর কাছে মান্নত করলেন, সে এই কূপ যদি আবার আমি খনন করতে পারি, আগের মতো আবার পানি প্রবাহিত হয়, আল্লাহর রাস্তা আমি আমার সন্তানদের থেকে একজনকে কোরবানি করব। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিয়েছেন, সে কাজ করেছেন, মান্নত পূরণ করবেন। আল্লাহর হাবিবের আব্বাজানের নাম আসতেছে যে কাকে দিবে, লটারি দেওয়া হচ্ছে 10 সন্তান থেকে কাকে কোরবানি দিবেন। আল্লাহর হাবিবের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসছে যে ওনাকে কোরবানি দেওয়া হোক। তো সবাই বলল ওনাকে কোরবানি না দিয়ে পশু কোরবানি দেন। এভাবে 10টা ওটের নাম দিল, 20টা দিল, 30টা দিল, দিতে দিতে 100 ওটের নাম দিল, আরও অনেকগুলা ছাগল দুম্বার নাম দিল। তখন খাজা আব্দুল্লাহর পরিবর্তে সেই পশুগুলা কোরবানি দিল। সবাই বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব হাদিসে পাকে বলছেন, আনা ইবনুজ জবিহাইন, আমি 2 জবেহের 2 কোরবানির সন্তান। সবাই বলো সুবহানাল্লাহ। এক কোরবানি হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আর এক কোরবানি হচ্ছে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের আব্বাজান। 2 কোরবানির আমি 2 কোরবানির সন্তান। যে আল্লাহ তারা ঠিক সন্তান কোরবানি দিবে, আল্লাহ সেটাকে পরিবর্তন করে আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন, যে ঘটনা আমরা জানি, সেটা পরিবর্তন করেছেন। একটু আমরা এই কোরবানির বিষয়টা, ওয়াজ যেটা এটা আছে, এটা ইসমাইল আলাইহিস সালামের কোরবান ওয়াজ, এটা আমরা সবাই জানি। এখানে একটা অনুধাবনের এবং চিন্তা করার একটা বিষয়, সেটা হচ্ছে আমরা চোখ বন্ধ করে শোয়ার সময় একটু চিন্তা করব যে উনি কেমন মানুষ, উনি আল্লাহর কত প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহর কত বড় খলিল, যে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছে, একটু কুণ্ঠাবোধ করছে না। সবাই বলো সুবহানাল্লাহ। আমরা তো সন্তান দূরের কথা, আল্লাহ 1 টাকা থেকে চেয়েছে 2.5 টাকা, এইটা দিই না, তার মানে টাকা 1 টাকাটাকে থেকে চেয়েছে কত টাকা? 2.5 টাকা। সেটা আমরা ঠিক মতো দিই না। কয়জনে দেয়? কোরবানি বেশিরভাগ মানুষ করে। কোরবানির ফজিলতের কথা আমি বলবো একটু করে, এটা না বললেও মাশাআল্লাহ কোরবানি সবাই করে যে ওই ত্যাগের মহিমায় আমরা উদ্ভাসিত না। আমরা এটা একটা ভোগ এবং ভোজনের একটা বিশাল অনুষ্ঠানে যেন আমরা আনুষ্ঠানিকতায় মত্ত হয়েছি। না হলে যত মানুষ কোরবানি দেয় তত মানুষ যাকাত দেয় না।
তত মানুষ যাকাত দেয় না। যাকাত দেওয়া ফরজ, ফরজে আইন। সব বিধান মেনে কোনো মানুষ যদি যাকাত না দেয় তাদের বিরুদ্ধে জিহাদ করা যায়। সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি ইসলামের সবকিছু মানি, যাকাত মানি না, সিদ্দিক আকবর বলল তাদের বিরুদ্ধে জিহাদ হবে যদি শুধু যাকাত না মানে। তাহলে এখানে আমরা যে এটাকে একটা ভোজন এবং ভোগের একটা বিষয় বানিয়ে ফেলেছি, ওই ত্যাগের মহিমা আমার কাছে নেই। সবখানেই আমি কেমনে পাবো, আমি কেমনে খাবো, এই ব্যবস্থার মধ্যে আমরা আছি। এখানে একটা যে হকের বিষয় আছে, আত্মীয় স্বজনের বিষয় আছে, পাড়া প্রতিবেশীর বিষয় আছে, সবাই করে যে এরকম না। অনেক বান্দা আছে অনেক দে অনেক দে অনেক দে, আবার বহু বান্দা আছে না এটা শুধু আমি খাওয়ার জন্য করা। হ্যাঁ, কেউ যদি এমন হয় এক ভাগ কোরবানি করেছে, পরিবারে অনেক সদস্য, তাহলে না দিলে অসুবিধা নাই, কে ফেলতে পারবে। 2 ভাগ কোরবানি করেছে, ওনার পরিবারে 20-30 জন মানুষ আছে, তুমি মানুষকে কেমনে দেবে? এটা ইসলাম এটা ছাড় দিয়েছেন, না দিলে অসুবিধা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নিয়তটা কেমন, আমার নিয়তটা কীরকম, আমি কি নিয়তে করলাম। আর নিয়তটা যদি ওই রকমই হয়, আমার কর্মের মধ্যে নিয়তের একটা ফলাফল থাকবে। কর্মের মধ্যে নিয়তের একটা ফলাফল থাকবে, একটা প্রভাব থাকবে। আমার নিয়ত যদি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য হয়, আমার কাজগুলিতেও একটা প্রভাব থাকবে। সেটা আমাদের কাছে অভাব। আল্লাহ বললেন lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum। তোমাদের গোশত, তোমাদের রক্ত ইত্যাদি আল্লাহর কাছে পৌঁছবে না। walakin yanaluhu at-taqwa minkum, তোমাদের অন্তরে তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছবে, সেটা আল্লাহর কাছে যাবে, সেটা আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি, যার কাছে ওয়াসাত আছে, প্রশস্ততা আছে, আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু ওয়ালাম ইউদাহি, কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। কোরবানি যাদের সুযোগ আছে, তৌফিক আছে, তাদের জন্য কোরবানি ওয়াজিব। কোরবানি কি ওয়াজিব। এখন অনেকে নফল বানিয়ে দিচ্ছে, এরকম হুজুর কতগুলা বেড়েছে, বলে যে কোরবানি করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নাই, এরকমও আছে। যাক, কোরবানি ওয়াজিব। কোরবানির টাকাটা অন্য কোনো খাতে দান করে দিলে কোরবানি আদায় হবে না, কোরবানি করতে হবে। وعن عائشة أن النبي صلى الله عليه وسلم قال ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عز وجل من حراقة دم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান কোরবানির দিনে ইয়ামুন নাহারে রক্ত প্রবাহিত করবে, পশুর গলায় ছুরি দিবে আল্লাহর নামে, সেটা আল্লাহর কাছে বড় প্রিয় আমল। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসলাফিহা ওয়া আশআরিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদা ফাতিবু বিহা নাফসান। আল্লাহর হাবিব বললেন, সে পশু কিয়ামতের দিন তার লোম, পশম সহ, তার নখ সহ, খুর সহ ইত্যাদি ইত্যাদি পুরো পশুটা তার কাছে হাজির হয়ে যাবে। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব আর বলেন যে তোমরা যখন কোরবানি করবে, সেটা রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তোমার নিয়তটা, তাকওয়াটা পৌঁছে যাবে, আল্লাহ কবুল করবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা খুশি মনে কোরবানি করো। ওয়ান যায়েদ ইবনে আরকাম ক্বালা ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি।
আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিমা। আল্লাহর হাবিব বলল, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটাতে কি সওয়াব আছে? আল্লাহ কি নেকি রেখেছেন? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা লোমের পরিবর্তে আল্লাহ তোমাকে নেকি দিবে। সবাই বলো সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমের পরিবর্তে। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেড়া দুম্বা ছোট ছোট এইগুলা জবাই করলেও কি সেরকম? ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি। আল্লাহর হাবিব বললে, প্রত্যেক বেড়া দুম্বা যা আছে প্রত্যেক কিছুর লোমের পরিবর্তে এক একটা লোমের পরিবর্তে 10টা করে আল্লাহ নেকি দিবে। সবাই বলো সুবহানাল্লাহ। عن أنس قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده الشريف بيده وسمى وكبره ووضع رجله على صفاحهما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো রং মিশ্রিত দুটি বেড়া বা দুম্বা আল্লাহর হাবিব জবে করলেন। ওয়াসাম্মা, তাসমিয়া পাঠ করলেন, বিসমিল্লাহ বললেন, ওয়াকাব্বারা, তাকবীর পড়লেন, ওয়াওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা, আল্লাহর হাবিবের পা মোবারক সেই দুম্বার পিছনে পাছার মধ্যে রাখলেন। وقال النبي صلى الله عليه وسلم إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي। কোরবানির দিন যেখানে আপনার ঈদের নামাজ হয়, ঈদের নামাজ হয় না এরকম জায়গা খুব কম, হয়তো পাহাড়ে তাহাড়ে যেখানে জামে মসজিদ নাই সেখানে হয় না। ঈদের নামাজ যেখানে হয় সেখানে আগেই ঈদের নামাজ পড়বে, সুম্মা নারজিয়া, আমরা যেটা করি, এরপরে ফানান হারা, এরপরে কোরবানি করবে। মান ফালাহু ফাকাদ আসাবা সুন্নাতানা ওয়া মান যাবাহা ক্বাবলু ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি লাইসা মিনান নুসুক। যদি কেউ কোরবানির নামাজের আগেই যাবে করে দেয় তাহলে সেটা গোস্ত খাওয়া হবে পরিবারের জন্য, এমনি নুসুক কোরবানি হিসাবে আল্লাহর কাছে কবুল হবে না। ঈদের নামাজের পরেই করতে হবে, ঈদের নামাজের পরেই সেটা কোরবানি যেভাবে আমরা করি সেভাবেই করতে হবে। আল্লাহর হাবিব আর ইরশাদ করেছেন, আযিমু দাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। তোমরা কোরবানির পশু বড় থেকে ক্রয় করো, তার মানে সাধ্য মোতাবেক বড়, যার সাধ্য যতটুকু আছে সাধ্য মোতাবেক বড় থেকে ক্রয় করো। ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, কেননা এই কোরবানির পশু তোমাদের জন্য সিরাতে, যেটাকে আমরা ফুলসিরাত বলি, সিরাত পার হওয়ার সময় তোমাদের বাহন হবে। সবাই বলো সুবহানাল্লাহ। তোমাদের জন্য বাহন হবে, এই পশু তোমাদের জন্য বাহন হবে।